কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায় 50 শয্যার এই চিকিৎসা কেন্দ্রটিতে কনসালটেন্ট মেডিসিন, সার্জারি, প্রসূতি ও শিশুরোগ বিশেষজ্ঞ সহ 13 জন চিকিৎসক থাকার কথা। কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ 6 জন কাগজে কলমে দেখানো হলেও বাস্তবে চিকিৎসক রয়েছে মাত্র 3 জন। 10 চিকিৎসকের পদ শূন্যই রয়েছে। ইমার্জেন্সি, ইনডোর, আউটডোরে দেখা দিয়েছে নানান সমস্যা। আমার বাড়ি জিলাপিতলা। আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ, আমি বাচ্চা নিয়ে আজ 4 দিন ভর্তি। আজকে রিলিজ হয়েছে সকাল 10টায়, আর রিলিজের কাগজ পাইছি 2টায়। এই 5 ঘন্টা মানে রুগীদের হয়রানি। জানতে চাইছি তাদের মধ্যে হয়তো কোনো দ্বন্দ্ব আছে, যে মানে আমার যিনি কাগজ দিল উনি বললো যে সিস্টারের সাথে একটু ঝামেলা আছে। আমি সিস্টারের কাছে মানে 3-4 বার গেছি। ব্যবহার তো জঘন্য, মানে এমনভাবে ঝাড়ি মারি বলতেছে 2টার পরে আসবেন, এর আগে মানে কোনো ইয়েই হবে না। আপনার পেশেন্টের নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। হ্যাঁ, আমার বাচ্চা। তো আপনি কি মনে করেন যে আপনার সাথে যেটা হয়েছে সেটা প্রতিনিয়ত প্রতিটা রোগীর সাথেই হয়? আমার সাথে যেহেতু হয়েছে, আমি দেখছি, আরো সবাই জিজ্ঞেস করছে, ওনাদের সাথেও এরকমই ব্যবহার হয়েছে। মানে যার ব্যবহারটা খারাপ তার নামটা জানেন না? নামটা জানি না আমি। সব সিস্টার এক না, কিছু সিস্টার আছে ভালো ব্যবহার করে, ভালো ইয়ে, কিন্তু কিছু আছে আবার ব্যবহার খারাপ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা আক্তার বলেন, ইতিমধ্যে বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে একজন ডাক্তারকে আমাদের এখানে দিয়েছেন। পরবর্তীতে চিকিৎসক আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। আপনারা জানেন যে আমাদের হসপিটালে ডাক্তার খুবই কম, মাত্র 3 জন ডাক্তারকে দিয়ে আমি ইমার্জেন্সি ম্যানেজ করেছি। একজন মেল ডক্টর, সে টানা নাইট ডিউটি করার পরে হঠাৎ করে তার প্রেশার সমস্যা ছিল, পরে সে আমাকে মৌখিকভাবে বলার পর আমি বলছি আপাতত নাইটের রাউন্ড বন্ধ থাক, সকালে আমার মর্নিং ইভিনিং নাইট 3 জন ডাক্তার থাকবে। তারপর আমি সিএস স্যারকে বলার পরে স্যার জরুরি ভিত্তিতে একজনকে আমার সদর হসপিটাল থেকে অ্যাটাচমেন্টে এখানে নিয়োগ দেন। এবং আজকে আমাদের ডিসিশন হয়েছে যে ঠিক আছে, যখন একজন আসছে তাহলে আমরা রাতের রাউন্ডটা আবার শুরু করব। আর ডাক্তার সংকট আমাদের অনেক দিন থেকেই। রিসেন্টলি আমাদের এই উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে গত 6 মাসে 6 জন ডাক্তার ট্রান্সফার হয়ে গেছে। আমার কুষ্টিয়া মেডিকেলে 4 জন চলে গেছেন, এবং তারা কিন্তু 4 জনই 42 বিসিএস এবং জুনিয়র বিসিএস। এখন যদি চলে যায় আমার আসলে কিছু করার নাই, আমার লোকবল নাই, এভাবে চলছে আর কি। বিষয়টি খুবই দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানিয়ে শিগগিরই এই সমাধান চান চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী রোগীরা।